হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য কিছু অঙ্কের টাইপ সম্পর্কে, অর্থাৎ যে টাইপগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে যে অধ্যায় সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে গড়, অর্থাৎ গড়ের অঙ্কগুলো তোমরা কিভাবে করবে বা কোন কোন টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। এখানে দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে এ, বি এবং সি এর গড় ওজন 45 কেজি। অর্থাৎ এ, বি, সি তিনজন আছে, সেই তিনজনের গড় ওজন হচ্ছে 45 কেজি। এ এবং বি এর গড় ওজন হচ্ছে 40 কেজি এবং বি এবং সি এর গড় ওজন হচ্ছে 43 কেজি। তাহলে বি এর ওজন কত হবে? তো বি এর ওজন কিন্তু আমাদেরকে বার করতে হবে। কিভাবে এটা হবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইপ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কিভাবে করবে তোমরা নিজেরা ট্রাই করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই প্রশ্নের ক্ষেত্রে শুরুতে যেটা বলা রয়েছে যেটা হচ্ছে এ, বি এবং সি এর গড় ওজন হচ্ছে 45 কেজি। অর্থাৎ এ, বি এবং সি এই তিনটির গড় ওজন কত বলা হয়েছে? গড় ওজন বলা হয়েছে 45 কেজি। তাহলে তাদের মোট ওজন কত হবে? এ, বি, সি এর মোট ওজন কত হবে? আচ্ছা, মোট ওজন যদি তোমরা বার করতে চাও তাহলে কিন্তু মোট সংখ্যার সাথে গড় ওজনের গুণ হয়। তো মোট সংখ্যা এখানে কত? মোট সংখ্যা অর্থাৎ 3 জনের কথা বলা হয়েছে। তো 3 দিয়ে 45কে গুণ করতে হবে, 45কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা এখানে মোট ওজন পেয়ে যাব। তো গুণ করলে কত হবে? 3 5 15, হাতে থাকে 1, 3 4 12, 1 13, 135 হচ্ছে 135 কেজি হচ্ছে এখানে মোট ওজন। তাহলে 3 জনের মোট ওজন আমরা পেলাম। এরপর বলা হয়েছে যে এ এবং বি এর গড় ওজন হচ্ছে 40। তাহলে এ এবং বি এর গড় ওজন কত বলা হয়েছে? 40। তাহলে এ এবং বি এর মোট ওজন কত হবে? মোট ওজন হবে এখানে, এরা হচ্ছে 2 জন, তো সেক্ষেত্রে 2 দিয়ে গুণ হবে। তাহলে 2 দিয়ে গুণ মানে কি? 40 দুগুণে 80, 80 হচ্ছে তাদের মোট ওজন। একই রকম ভাবে দেখো, বলা হচ্ছে যে বি এবং সি এর গড় ওজন হচ্ছে 43 কেজি। তাহলে আমরা সরাসরি এখানে করে দিচ্ছি বি এবং সি এর মোট ওজন কত হবে? মোট ওজন কত হবে? আচ্ছা, মোট ওজন কত হবে? 43। 43-এর সাথে 2 গুণ হবে। 2 গুণ কেন হবে? 2 গুণ হবে তার কারণ হচ্ছে 2 জন বলা হয়েছে। তো গুণ করলে কত হবে? 6 8, 86 কেজি হচ্ছে। তাহলে দেখো, এখানে আমরা কি কি পেলাম? আমরা এখানে পেলাম এ, বি এবং সি এর মোট ওজন পেলাম, এ এবং বি এর মোট ওজন পেলাম, আর বি এবং সি এর মোট ওজন আমরা কিন্তু পেলাম। তা আমাদেরকে বলা হয়েছে যে বি এর ওজন কত, অর্থাৎ বি এর মোট ওজন কত। তো বি এর যদি একক আমরা মোট ওজন বার করতে চাই তাহলে এখানে দেখো, এই 3 জনের মোট ওজন হচ্ছে 135। সেখান থেকে যদি আমরা 86 বাদ দিয়ে দিই, মানে বি এবং সি যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এ এর মোট ওজন পেয়ে যাব। তাহলে এ এর মোট ওজন কত হবে? আমরা এখানেই লিখছি এ এর ওজন কত হবে?
এর ওজন হবে এই যে 135 আছে, 135 থেকে আমরা 86 বাদ দিয়ে দেব, তাহলে কত হবে? 9 49 হবে। তাহলে এর ওজন হচ্ছে 49 কেজি। তো এখানে দেখো এ এবং বি এর মোট ওজন হচ্ছে 80 কেজি। তাহলে এর ওজন যদি আমরা 49 কেজি পাই, তাহলে বি এর ওজন এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে বি এর ওজন কত হবে? বি এর ওজন হবে, এই যে এখানে মোট ওজন আছে 80 কেজি, এই 80 থেকে এর ওজন আমরা বাদ দিয়ে দেব 49। তো যদি আমরা এই দুটো যদি আমরা বাদ দিয়ে দিই বা বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে আর 3 হচ্ছে 31 কেজি। তাহলে বি এর ওজন কত হলো? বি এর ওজন হচ্ছে 31 কেজি, মানে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো অঙ্কটিতে কি ছিল? অঙ্কটিতে ছিল যে এ বি সি এই তিনজনের গড় ওজন ছিল। তো সেখান থেকে আমরা মোট ওজন বার করলাম 135। এবার এ এবং বি এর মোট ওজন আমরা পেলাম 80, বি এবং সি এর মোট ওজন পেলাম 86। তো এ বি সি থেকে যদি আমরা বিসি বাদ দিয়ে দিই, তাহলে এর ওজন আমরা পেয়ে গেলাম। এর ওজন হচ্ছে 49 কেজি। ঠিক আছে, আর এই এবির যে যোগফল সেটা হচ্ছে 80। তাহলে সেখান থেকে আমরা 49 জানি যে এ সমান 49। তাহলে বি সমান কত হবে? 80 থেকে বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 31 কেজি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ, মানে দ্বিতীয় যে সংখ্যাটি হবে সেটি হবে প্রথম সংখ্যার দ্বিগুণ। আবার বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যাটি আবার তৃতীয় সংখ্যার 3 গুণ, অর্থাৎ তৃতীয় সংখ্যার 3 গুণ হবে দ্বিতীয় সংখ্যাটি। তাহলে দ্বিতীয় সংখ্যা এখানে কিন্তু সবচেয়ে বড়। তো তিনটি সংখ্যার গড় যদি 44 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তিনটি সংখ্যার গড় কিন্তু দেয়া আছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব তিনটি সংখ্যার মোট কত। তিনটি সংখ্যা যদি গড় দেয়া থাকে, তাহলে তিনটি সংখ্যার মোট কত হবে? আচ্ছা, তিনটি সংখ্যার মোট মানে কি? 3 দিয়ে গুণ করতে হবে গড় সংখ্যাটিকে। তাহলে 3 গুণিত 44, তাহলে গুণ করলে কত হবে? 3 4 12 2, হাতে থাকে 1, 3 4 12 1 13, তাহলে 132 হচ্ছে এখানে। তাহলে তিনটি সংখ্যার মোট হচ্ছে 132। এরপর আমাদেরকে অঙ্কটি কিন্তু করতে হবে। এখানে 3 ধরনের সংখ্যা কিন্তু বলা হয়েছে, 3 ধরনের সংখ্যা। এখানে বলা হচ্ছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির দ্বিগুণ। তাহলে দ্বিতীয় যে সংখ্যাটি হবে এখানে সেটা হবে প্রথম সংখ্যার দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিলাম প্রথম সংখ্যা হচ্ছে x, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? 2x হবে। 2x কেন হলো? এখানে দেখো বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ। তো দ্বিগুণ মানে কি? 2 দিয়ে গুণ মানে হচ্ছে 2x। এরপর বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি আবার তৃতীয় সংখ্যার 3 গুণ, মানে তৃতীয় যে সংখ্যা হবে তার 3 গুণ হচ্ছে এটা, মানে এ হচ্ছে 3 গুণ। তাহলে নিশ্চয়ই তৃতীয় সংখ্যা হবে 3 দিয়ে ভাগ। এখানে কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। দেখো এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তৃতীয় সংখ্যার 3 গুণ, মানে তৃতীয় সংখ্যার 3 গুণ হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি। তাহলে দ্বিতীয় সংখ্যা কি হচ্ছে? 3 গুণ তৃতীয় সংখ্যার।
তাহলে নিশ্চয়ই তৃতীয় সংখ্যাটি কত হবে? 3 দিয়ে ভাগ হবে, 3 ভাগের 1 ভাগ হবে। তো সেক্ষেত্রে তৃতীয় সংখ্যা আমরা কি লিখব? তৃতীয় সংখ্যা লিখব 2x/3, মানে 3 দিয়ে ভাগ। তাহলে এরপর দেখো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা 3 গুণ। তো দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যা যদি আমরা 3 গুণ করে দিই, এখানে যদি 3 গুণ করি তাহলে 3 3 কেটে যাবে, তাহলে 2x কিন্তু পড়ে থাকবে। তো সেক্ষেত্রে এই 3টি কিন্তু শর্তে মিলে যাচ্ছে। তাহলে আমরা প্রথম সংখ্যা পেলাম x, দ্বিতীয় সংখ্যা পেলাম 2x, আর তৃতীয় সংখ্যা পেলাম 2x/3। তো এখানে দেখো 3টি সংখ্যার মোট বলা হয়েছিল 132। তাহলে আমরা কি করব? এই 3টের যোগ সমান হচ্ছে 132। এই 3টে সংখ্যার যোগ সমান হচ্ছে 132। তাহলে এই 3টেকে যোগ কিভাবে করব? যোগ করতে হলে ভগ্নাংশের এখানে কিন্তু যোগ হবে, যেখানে লসাগু হবে 3, যেহেতু 3 হচ্ছে নিচে, এগুলোর নিচে কিন্তু 1 আছে, তো সেক্ষেত্রে 3ই হবে লসাগু। তো 3 লসাগু মানে কি? 3x, এখানে হবে 3 2 6x, আর এখানে হবে 2x। ঠিক আছে, ভগ্নাংশের যোগ করছি, আর এখানে 132 থেকে গেল। এরপরে দেখো এখানে কি হলো, এই 3টে সংখ্যাকে কিন্তু যোগ করতে হবে। এখানে আছে x আছে 3টা, এখানে 6টা, এখানে হচ্ছে 2টো। তাহলে 3 আর 6 9, 9 আর 2 11। তাহলে এখানে কি হচ্ছে? 11, এখানে হচ্ছে 11x, 11x হচ্ছে, আর নিচে থাকছে 3, আর এখানে হচ্ছে 132। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটাকে ডান দিকে করে দিচ্ছি। এখানে দেখো যারা যারা জানো না, যদি বাঁ দিকে যদি ভাগ থাকে তাহলে ডান দিকে হয় গুণ, ভাগ থাকলে হয় গুণ। ঠিক আছে, তাহলে 3কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে হবে গুণ। তাহলে 11x সমান 132, 3 দিয়ে গুণ। তাহলে x সমান কত হবে? দেখো x আর 11 এগুলো কিন্তু গুণ আছে, তাহলে ডান দিকে যদি আমরা 11কে নিয়ে যাই তাহলে যেহেতু গুণ আছে তো সেক্ষেত্রে হয়ে যাবে ভাগ। তাহলে কীরকম ভাবে ভাগ হবে? 132, 3, আর নিচে হবে 11। এগুলোকে এরপর কাটাকাটি করতে হবে। 11 দিয়ে যাবে, 11কে 11, 2 থাকছে 22, 11 2 22, তাহলে 12 হলো, আর 12 3 36। 36 হচ্ছে এখানে x এর মান, x এর মান হচ্ছে এখানে 36। এরপর আমাদেরকে দেখতে হবে যে প্রশ্নে কি বলা হয়েছিল। প্রশ্নে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। তো বৃহত্তম সংখ্যা মানে কি? এই 3টে সংখ্যার মধ্যে কোনটি বৃহত্তম? এটা বৃহত্তম, 2x। 2x কেন বৃহত্তম? কারণ দেখো x এর ডবল হচ্ছে 2x, আর এর 3 গুণ হচ্ছে 2x, তার মানে কি 2x এই হচ্ছে বড়। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? এখানে x এর মান যদি আমরা 36 পাই তাহলে 2x সমান কত হবে? 2 গুণ হবে। 2 গুণ মানে কত? 72। তাহলে 72 মানে কোন অপশনটি কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইরকম ভাবেই কিন্তু এই অঙ্কটি করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইপ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। পরবর্তী যে টাইপ সম্পর্কে আলোচনা করব, যে অঙ্কে দেখো বলা হচ্ছে 5টি সংখ্যার গড় হচ্ছে 46 এবং প্রথম 4টির গড় হচ্ছে 45। তাহলে পঞ্চম সংখ্যাটি কত হবে? এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টাইপ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে কিভাবে করবে? তো দেখো এখানে বলা হচ্ছে যে 5টি সংখ্যার গড় হচ্ছে 46। তাহলে 5টি সংখ্যার মোট কত? 5টি সংখ্যার মোট কত হবে? 5টি সংখ্যার যদি গড় যদি 46 হয় তাহলে মোট কত হবে? 5টি সংখ্যার মোট যদি বার করতে যাও তাহলে 5 দিয়ে গড় সংখ্যাটিকে গুণ করতে হবে।
5টি সংখ্যার মোট কত, 5 দিয়ে গুণ করতে হবে গড় সংখ্যাটিকে। তাহলে 5 6 30, 30 শূন্য, হাত থেকে 3, 4 5 20 আর 3 23, 230 হচ্ছে। ঠিক আছে, তাহলে 5টি সংখ্যার মোট কত হলো 230। এরপর বলা হয়েছে প্রথম 4টির গড় হচ্ছে 45। প্রথম 4টি, এখানে 5টি কিন্তু সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টি সংখ্যা। তো প্রথম যে 4টি সংখ্যা রয়েছে, মানে প্রথম 4টি সংখ্যা, এই প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 45। 45 কি হচ্ছে গড়। তাহলে প্রথম 4টি সংখ্যার মোট কত হবে, তাহলে প্রথম 4টি সংখ্যার মোট 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ হবে 45। তাহলে 4 5 20 শূন্য, হাত থেকে 2, 4 4 16 আর 2 18। ঠিক আছে, তো 180 হচ্ছে 4টি সংখ্যার মোট। তাহলে এখানে দেখো, এখানে বলা হয়েছে যে পঞ্চম সংখ্যাটি কত হবে। তো 4টি সংখ্যার যদি মোট হয় 180, 5টি সংখ্যার মোট যদি হয় 230, তাহলে পঞ্চম সংখ্যা মানে পরবর্তী যে লাস্টের সংখ্যাটি রয়েছে সেটা আমরা কিভাবে পাবো, বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে 230 থেকে 180 বিয়োগ, তাহলে পঞ্চম সংখ্যাটি কত হবে, পঞ্চম সংখ্যাটি হবে 230 থেকে 180 বিয়োগ। তাহলে 180 বিয়োগ মানে কত, এখান থেকে 20 প্লাস 30 50 হয়ে যাচ্ছে। তাহলে 50 এখানে কিন্তু পঞ্চম সংখ্যাটি হচ্ছে। তাহলে কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অপশন বি 50। তাহলে এই অঙ্কটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষাতে আসে, তো সেক্ষেত্রে বলে রাখি, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে 5টি সংখ্যার গড় 46। তাহলে 5টি সংখ্যার মোট তোমরা কিন্তু বার করে নেবে। 5টি সংখ্যার মোট এখানে কত হলো 230। ঠিক আছে, আর প্রথম 4টি সংখ্যার গড় বলা হয়েছে 45। তো প্রথম 4টি সংখ্যার মোট কত হবে, প্রথম 4টি সংখ্যার মোট হয়ে যাচ্ছে 180। তাহলে সেখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে পঞ্চম সংখ্যাটি পেয়ে যাচ্ছি। এরপর দেখো পরের অঙ্কে বলা হচ্ছে 3 বছর আগে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের গড় বয়স ছিল 17 বছর। একজন শিশুর জন্ম হওয়ায় বর্তমানে ওই পরিবারের গড় বয়স অপরিবর্তিত রয়ে গেল। এই যে অপরিবর্তিত রয়ে গেল, এটা কিন্তু বর্তমানে। তাহলে শিশুর বর্তমান বয়স কত। এখানে তোমাদেরকে বলে রাখি, এই ধরনের অঙ্কে এই যে প্রশ্নটি রয়েছে শিশুর বর্তমান বয়স কত, এটা কিন্তু পরীক্ষায় এরকমও আসতে পারে যে 5 বছর পরে শিশুর বয়স কত হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বর্তমান বয়স বার করতে হবে, তারপরে 5 বছর সেখানে কিন্তু যোগ করতে হবে। তো এগুলো কিন্তু দেখে নেবে যে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে, অর্থাৎ ফাইনাল আনসারটি কি চেয়েছে সেটা কিন্তু তোমরা একবার দেখে নেবে। তো এখানে বলা হয়েছে যে 3 বছর আগে, 3 বছর আগের কিন্তু এখানে গল্প বলা হয়েছে যে 3 বছর আগে 5 জন সদস্যের একটি পরিবার, তাদের গড় বয়স ছিল 17 বছর। তাহলে 3 বছর আগে তাদের মোট বয়স কত ছিল, 3 বছর আগে মোট বয়স কত ছিল। তো 3 বছর আগে যদি আমরা মোট বয়স বার করি, তাহলে 5 জন সদস্য, তাদের গড় বয়স ছিল 17 বছর। তাহলে গুণ করলে আমরা মোট বয়স পেয়ে যাব 5 17 85 বছর ছিল 3 বছর আগে তাদের মোট বয়স। এটা হচ্ছে 3 বছর আগে। তো সেক্ষেত্রে বর্তমানে কত বয়স হবে তাদের মোট বয়স,
বর্তমানে মোট বয়স কত হবে? আচ্ছা, বর্তমানে মোট বয়স কত হবে? 85-র সাথে কত যোগ হবে? 85-র সাথে যোগ হবে, দেখো এখানে 3 বছর বলা হয়েছে, তো 3 বছর করে কিন্তু 5 জনেরই বৃদ্ধি পাবে। 3 বছর করে 5 জনের বৃদ্ধি পাবে, তো 3×5 টোটাল 15 বছর কিন্তু এখানে বেড়ে যাবে। তার কারণ কি? 5 জন যেহেতু সদস্য, তো প্রত্যেকেরই 3 বছর করে আবার বয়স বাড়বে। তো 3 বছর করে সবারই যদি বয়স বাড়ে, তো সেক্ষেত্রে 3×5 15 বছর কিন্তু বাড়বে। ঠিক আছে, তাহলে বর্তমানে তাদের মোট বয়স কত হবে? 85, তার সাথে 15 যোগ, তাহলে কত হচ্ছে? 100 বছর। 100 বছর হচ্ছে বর্তমানে তাদের মোট বয়স। এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে একজন শিশু জন্ম হওয়ায় ওই পরিবারের গড় বয়স অপরিবর্তিত রয়ে গেল। অপরিবর্তিত রয়ে গেল মানে কি? আগে যা গড় বয়স ছিল সেটাই কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু সদস্য সংখ্যা বেড়ে যাচ্ছে আরেকজন। তো বর্তমানে এদের সদস্য সংখ্যা কত? 5 আর শিশুটি মানে 6 জন। তাহলে 6 জনের বর্তমানে মোট বয়স কত হবে? 17 দিয়ে গুণ করতে হবে, যেহেতু তাদের গড় বয়স 17ই থেকে গেছে বলা হয়েছে। তাহলে বর্তমানে 6 জন সদস্যের মোট বয়স কত হবে? 6 জন সদস্য কেন? আগে ছিল 5 জন আর শিশুটি মিলে এখানে 6 জন হয়ে গেল। তাহলে তাদের মোট বয়স কত হবে? 6 দিয়ে গুণ করতে হবে 17। আচ্ছা, 17 কেন? এখানে দেখো বলা হয়েছে যে অপরিবর্তিত রয়ে গেল গড় বয়স। তাহলে গড় বয়স যা ছিল সেটাই কিন্তু থেকে গেছে, তো সেটা দিয়ে আমাদেরকে কিন্তু গুণ করতে হবে। তাহলে এখানে কত হবে? 6 7 42, হাতে থেকে 4, 6 কে 6 4 10, 102। তাহলে মোট বয়স কত হচ্ছে? 102। আর 5 জনের মোট বয়স কত হচ্ছে? 100। তাহলে কত বাড়তি থাকছে? 2 বাড়তি থাকছে। এই দুটোর বিয়োগ করলে কত হবে? 2 বেশি হচ্ছে এখানে। তো 2 বেশি হচ্ছে, তার কারণ হচ্ছে বাচ্চা বা শিশুটির যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হয়েছে। তো এখানে শিশুর বর্তমান বয়স তাহলে কত হবে? বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব। শিশুর বর্তমান বয়স সমান 102 থেকে 100 বিয়োগ সমান হচ্ছে 2 বছর। তাহলে শিশুর বর্তমান বয়স কত? 2 বছর। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাবে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এখানে কি বলা হয়েছিল যে 3 বছর আগে 5 জন সদস্যের গড় বয়স ছিল 17 বছর। তাহলে 3 বছর আগে তাদের মোট বয়স ছিল 85, কিন্তু এটা হচ্ছে 3 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে? 3×5 15, 5 জনের 3 বছর করে বেড়ে যাবে, মানে মোট হয়ে যাবে 100 বছর বর্তমানে মোট বয়স। কিন্তু বর্তমানে তাদের পরিবারে একজন শিশুর যেহেতু সেখানে জন্ম হয়েছে, তো সেক্ষেত্রে সেখানে 6 জনের মোট বয়স হচ্ছে 102। তাহলে এখানে 2 বছর যেহেতু বাড়তি হচ্ছে, তো সেক্ষেত্রে শিশুর বয়স হচ্ছে 2 বছর। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্কের টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে দেখো বলা হচ্ছে 4টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 108 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে যে ক্রমিক বিজোড় সংখ্যা। ক্রমিক বিজোড় সংখ্যা মানে কি? মানে পরপর বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা কোনগুলি? বিজোড় সংখ্যা হচ্ছে, যেমন ধরে নাও 1, 3, 5, 7, 9, 11, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা আমরা কিভাবে পাই? 1 থেকে আমরা কিভাবে 3 পাবো? 2 যোগ করে। 3 থেকে 5 কিভাবে পাবো? 2 যোগ করে।
5 থেকে 7 কিভাবে পাবো? 2 যোগ করে। 7 থেকে 9 কিভাবে পাবো? 2 যোগ করে। আবার এখানেও কিন্তু 2 যোগ করে, অর্থাৎ 2 কিন্তু যোগ করে করে আমরা পরবর্তী ক্রমিক বিজোড় সংখ্যাগুলো পাচ্ছি। তো এখানে বলা হয়েছে যে 4টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 108। তা আমরা জানি না কোন সংখ্যাটি এখানে ধরা হয়েছে। তা আমরা ধরে নেব যে প্রথম বিজোড় সংখ্যাটি হচ্ছে x। প্রথম বিজোড় সংখ্যাটি হচ্ছে x। তাহলে আমরা 4টি সংখ্যা নেব। প্রথম সংখ্যাটি যদি x হয়, পরবর্তী সংখ্যা কত হবে? 2 যোগ করলে পরবর্তী সংখ্যা পাবো। তাহলে x প্লাস 2। তারপরের সংখ্যাটি কত হবে? এটার সাথে 2 যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে x প্লাস 2, আর এখানে কত হবে? x প্লাস 2 প্লাস 2। তারপরের সংখ্যাটি কত হবে? x প্লাস 2 প্লাস 2 প্লাস 2। মানে পরপর 2 2 যোগ করলে আমরা কিন্তু পরবর্তী বিজোড় সংখ্যাগুলো পাবো। তো এটা সমান কত হচ্ছে? এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্লাস 2, এটা হচ্ছে x প্লাস 4, আর এখানে হচ্ছে x প্লাস 6। তাহলে আমরা 4টে টোটাল বিজোড় সংখ্যা পেলাম, ক্রমিক বিজোড় সংখ্যা। এবং এই 4টে ক্রমিক বিজোড় সংখ্যার এখানে গড় কিন্তু দেওয়া আছে 108। তাহলে 4টে ক্রমিক বিজোড় সংখ্যার মোট কত হবে সেটা আমরা বের করে নেব। এই যে 4টে ক্রমিক বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে, তাহলে মোট কত হবে? তাহলে মোট কত হবে? যেহেতু 4টে সংখ্যা, তাহলে 4 দিয়ে গুণ এই গড় সংখ্যাকে। তাহলে কত হবে? 4 8 32, হাতে থাকে 3, 4 0 0 3, 4 1 4, 432 হচ্ছে মোট। তাহলে মোট হচ্ছে 432। তার মানে কি? এই যে 4টি ক্রমিক বিজোড় সংখ্যা আমরা পেয়েছি, এই 4টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 432। সেটাই কিন্তু এখানে করতে হবে। তাহলে 4টি বিজোড় সংখ্যা এগুলো যোগ করব, সমান 432। তাহলে x প্লাস, এটা হচ্ছে x। এবার এটা লিখব x প্লাস 2 প্লাস, তারপর এটা লিখব x প্লাস 4 প্লাস, তারপর এটা x প্লাস 6। তো এই যে 4টি ক্রমিক বিজোড় সংখ্যা, এই 4টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগফল হচ্ছে 432। তাহলে এখানে যোগ করতে হবে। x কতগুলো আছে? x আছে 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে 4x। সংখ্যা কতগুলো আছে? 2, 2 আর 4 6, আর 6 12, সমান 432। তাহলে এখানে দেখো 12 সংখ্যাটিকে কিন্তু সমানের ডান দিকে নিয়ে যেতে হবে। তো এখানে আছে প্লাস, ডান দিকে গেলে হবে মাইনাস। তাহলে এখানে 432, এটা প্লাস ছিল, মাইনাস 12। তাহলে 4x সমান কত হলো? এখানে বিয়োগ করে কত হবে? 0, 1 আছে কত? 3, 2 আর 4। এরপর x সমান কত হবে? x সমান হবে 420/4। বাই 4 কেন? গুণ আছে, এদিকে হয়ে গেল ভাগ। তাই 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 1 4, 4 5 20। কিন্তু যেহেতু দুটোকে একসাথে যাচ্ছে, তো সেক্ষেত্রে মাঝে হবে 0। 4 5 20, মানে 105 হচ্ছে এখানে x এর মান। x এর মান হচ্ছে 105। ঠিক আছে, এটা মনে রাখবে। x এর মান এখানে লিখে দিচ্ছি, x এর মান হচ্ছে, x সমান হচ্ছে 105। তো এখানে দেখো বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা আগে বার করতে হবে, তারপরে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম কোনটি? তো দেখো, যত আমরা ডান দিকে যাচ্ছি তত কিন্তু সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে।
তাহলে লাস্টের সংখ্যাটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। তো লাস্টে আমরা কি পেয়েছিলাম? লাস্টে পেয়েছি x + 6, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা x এর মান পেলাম, তো x হচ্ছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা, আর বৃহত্তম সংখ্যা মানে কত? x + 6। তাহলে x + 6 এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম মানে 105 সাথে 6 যোগ, তার মানে হচ্ছে 111। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা 111। তাহলে আমাদেরকে দেখো এখানে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল যে বৃহত্তমটা আগে, তারপরে হচ্ছে ক্ষুদ্রতম। তার মানে কত? তার মানে আনসার কত হওয়া উচিত? 111,105। কারণ কি? বৃহত্তম সংখ্যা আগে, তারপরে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো সেক্ষেত্রে 111 আর 105, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকে টোটাল 5টি গুরুত্বপূর্ণ অঙ্কের টাইপ গড়ের অঙ্ক থেকে। তো এই টাইপগুলো তোমাকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যদি তোমরা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। এবং পরবর্তী বাকি ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আসবে, যেখানে আমি তোমাদেরকে বাকি অধ্যায়গুলো যে সমস্ত টাইপগুলো রয়েছে সেগুলো কিন্তু জানিয়ে দেব। যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।